হ্যালো, হাই এভরিওয়ান। আমি শিবানী। আজকে তোমাদের সামনে চলে এসেছি একটা রান্না নিয়ে। বেশি কিছু আজকে রান্না করব না, আজকে সামান্য কিছু একটু রান্না করব। আজকে রান্না করব মাটন। তো মাটনটা আমি আগে একটু ম্যারিনেট করে নেব, নিয়ে মাটনটা কী করে কি রান্না করি সেটাই তোমাদের দেখাবো। আমার আশা করছি আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার শরীরটা একদমই ভালো না। কাল রাত থেকে ভীষণ জ্বর, মাথার যন্ত্রণা, উঠতেই পারছি না। আমি কোনো রকমে ওষুধ খেয়ে উঠেছি। তো আজকে সেরকম কিছু রান্না করব না। আমি কদিন ধরে বলছে মাটন খাবে মাটন খাবে, তো পাপা বলছিল আনবে, তো আমি বলছি রোববার দেখে নিয়ে এসো। তো আজকে নিয়ে এসছে, ঠিক কথা। তো একদমই শরীর ভালো না, তো আজকে শুধু এই মাটন আর ভাত করব। তো মাটনটা আজকে ধুয়ে টুয়ে নিয়েছি, এখন ম্যারিনেট করব। তো ম্যারিনেট করে নিয়ে মাটনটা কীভাবে কী প্রসেসে আমি করি, সবাই করো জানি, ভালোভাবে ভালো মন্দভাবে এক একজন এক এক রকমভাবে করো। তো আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি এখন মাটনটা রান্না করব, তোমাদেরকে দেখাই। দেখো, এখানে মাটন নিয়ে নিয়েছি গামলাতে। দেখো মাটনের পিসগুলো কত বড় বড় করে এনেছে বলো তো। আমি ধুয়ে নিয়েছি, ভাবছি কাটবো না, আবার কাটলে না আমার কর্তা চেঁচায়, বলে খুদি খুদি পিস নাকি ওর পছন্দ হয় না। তো এখানে 2 কিলো মতন মাটন আছে। এই মাটনটা এখন এখানে এই যে দেখো বড় বড় করে আলু কেটে নিয়েছি একটু বড়। আর আমার কর্তামশাই মাটনে না একটু গোটা রসুন খেতে ভালোবাসে, আমার ভাসুর, আমার হাজব্যান্ড। এখানে পেঁয়াজ কুচিয়ে রেডি করে নিয়েছি। এবার মাটনটা ম্যারিনেট করবো। এখানে সেরকম কিছু দেব না, একটু শুধু লঙ্কার গুঁড়ো দেব, আর দেব আদা রসুন পেস্ট, আর দেব একটু সর্ষের তেল। এইটা দিয়ে মাটনটা ম্যারিনেট করব, করে তারপরে মাটনটা আমি করব। তো আমি মাটনটা কীভাবে কী প্রসেসে করি সেটাই জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করবো। একটু দিয়ে দেবো সর্ষের তেল। মাটনটা এবার ভালো করে মাখাবো। এটা মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। সর্ষের তেল, একটু লঙ্কার গুঁড়ো আর আদা রসুন পেস্ট দিয়ে এই মাটনটা ভালো করে মাখিয়ে নেব। অনেকে মাটনে কী করে টক দই দেয়, আমি কোনো টক দই দিই না খুব একটা। আমি এতে টমেটো দেবো মশলা কষানোর সময়। চলো মাটনটা এখন এইভাবে খানিকক্ষণ রেখে দিই ম্যারিনেট করে, দিয়ে ওদিকে গ্যাস জ্বালিয়ে আলুটা ততক্ষণ আমি ভাজতে থাকি, দিয়ে তারপরে মাটনটা বসাবো। তো চলো মাটনটাকে বসিয়ে দিই, আলুটাকে ভেজে নিই। তো বন্ধুরা দেখো, আমি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো মাটনের আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি তেল। তো এটা কিন্তু মাটনটা আজকে বানাবো সর্ষের তেলে। তা তোমরা ভাবছো ভিডিওটা এরম কেন আসছে? এরম আসছে কারণ আমি রান্নাটা কিন্তু বিকেলের দিকে, মানে সন্ধ্যের দিকটাই করছি। দুপুরে উঠতে পারিনি, দুপুরে কোনো রকমে সিদ্ধ ভাত করে খাইয়েছি। তো আমি এখন রান্নাটা বসাচ্ছি। তো আজকে আমি মাটনটা করব সর্ষের তেলে। দেখো সর্ষের তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে। এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা। আর তোমাদের সবাইকে বলেছি আমার রান্নাঘরে একটু লাইটটা কম, রাত্রেবেলা ভিডিও করতে ভীষণ প্রবলেম হয়ে যায়। তো আজকে কোনো রান্নার ভিডিও কিছু শ্যুট করা হয়নি বলে আমি যে চলো যেমনই আসুক না কেন বন্ধুদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। 2 কিলো মাংস যেহেতু একটু তেলের পরিমাণটা বেশিই দিয়েছি, আর লাগলে পরে আবার দেখবো। তো আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো ওর মধ্যে। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে আমি পেঁয়াজগুলোকে ভাজতে দেবো। চল পেঁয়াজগুলো আগে ভাজি। তো আশা করছি বুঝতে পারছো তোমরা, পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার লাল লাল করে ভেজে নিয়েছি আমি। তো চলো এবারে একটু মশলা এর মধ্যে যা যা দেবো সেগুলো দেওয়া যায়। দেখো একটু আদা রসুন পেস্ট দিয়ে তো মাংসটা ম্যারিনেট করেছিলাম, এখানে আরেকটু আদা রসুন পেস্ট দিয়ে দেব টমেটো,
টমেটো আর রসুনটা যে রেখেছিলাম ভালো করে ধুয়ে এগুলোকেও দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দেব পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। এই মশলাটা এবার ভালো করে এটাকে এই পেঁয়াজের সঙ্গে কষাবো। একটু সন্ধ্যের ভিডিও, যাই হোক একটু হয়তো তোমাদের দেখতে বা বুঝতে প্রবলেম হতে পারে, যাই হোক একটু ম্যানেজ করে নিও সবাই, কেন আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, পাশে থাকো। তো যখন বন্ধুর ভালো সময়টাও থাকো, আশা করব তোমাদের কাছে খারাপ সময়টাও পাশে থেকে সাপোর্ট করার জন্য। কি করব বলো, শরীরটা ভালো না, তো ভাবলাম রান্না করছি একটু তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক যেরকমই ভিডিওটা আসুক না কেন, আমি জানি তোমরা একটু এটাকে অ্যাডজাস্ট করে নেবে। তো এই মশলাটা ভালো করে এখন কষাবো। দেখো বন্ধুরা, আমার মশলাটা ভালো করে কষিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো আশা করি। দেখো তেল কিন্তু ছাড়তে শুরু করেছে। আমি এবার ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। এই যে দেখো মাটনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, এই মাটনটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। মাটনের পিসগুলো দেখো একটু বড় বড় করেছে। এটাকে এবার কষতে থাকবো। যেন সবাই মাটন হতে কিন্তু প্রচুর টাইম লাগে, এটাকে ধীরে ধীরে এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে 1 ঘন্টা মতন কিন্তু কষবো মাটনটা। আগে একটু ভালো করে মশলার সাথে মিলিয়ে নিই, এটা কড়াই ভরে গেছে দেখতে পাচ্ছ। এক হাতে ধরে না নাড়তে ভীষণ প্রবলেম হয়, কেন অনেকটা মাটন তো সাঁড়াশি দিয়ে কড়াটা ধরে নাড়লে কি ভালো করে মশলার সাথে জিনিসটা মেলানো যায়। যাই হোক তোমাদেরকে দেখানোর জন্য এক হাতে ফোন ধরেছি আর এক হাতে আমি কিন্তু রান্না করছি। তো এটাকে চলো তোমাদেরকে তো দেখালাম কিভাবে আমি কী মশলা দিয়ে আর কীরমভাবে আমি মাটনটা করলাম। তো আশা করব এর পরেও আমি দিনের বেলা একদিন ভালোভাবে মাটন রান্নার ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো। আজকে শরীরটা ভালো না, নিয়ে এসে ফেলেছে, তো ভাবলাম চলো যেভাবে করতে পারি সেটাই আমি বন্ধুদের সাথে শেয়ার করব। তো এটাকে আমি এখন ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি 1 ঘন্টা মাটনটা কষাবো। তারপরে মাটনটা দেখি, আজকে অনেকটা মাটন, আমি ভাবছি কুকারে 2টো সিটি মেরে নেব। তো চলো কি করি শেষ অবধি পুরোটাই তোমাদেরকে দেখাবো। বন্ধুরা 15 মিনিট পরে আবারও ক্যামেরাটা অন করে চলে এলাম মটন রান্নার ভিডিওর মাঝখানে। তো দেখো মাটনটা দিয়ে কত জল বেরিয়েছে, কি পরিমাণে। এই জলটাই শুকাবে, যতক্ষণ না শুকাবে মাটনটার কিন্তু তেল ছাড়বে না। এই মাটনটা ভালো করে কষাতে এখনও কিন্তু টাইম লাগবে, এটা কষে পুরো জলটা শুকাবে তারপরে কিন্তু তেলটা ছাড়বে। তো চলো আবারও খানিকক্ষণ পর তোমাদেরকে নিয়ে আসছি। তো এটাকে কষাই আস্তে আস্তে, এটা চাপা দিয়ে কিন্তু কষাচ্ছি আমি আস্তে আস্তে। মাটন জানো হতে টাইম লাগে, কষাতে অনেকক্ষণ সময় লেগে যায়। তো এই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু মাটনটা দিয়ে তেল ছাড়বে না। তো চলো আবারও একটা চাপা দিয়ে মাটনটা কষিয়ে আবারও তোমাদের সামনে নিয়ে চলে আসবো শেষের দিকে ভিডিওটা। তো চলো এখন এটাকে কষতে দিই। তো দেখো বন্ধুরা আমার কিন্তু মাটন দিয়ে আশা করছি বুঝতে পারছো তোমরা, তেল ছেড়ে দিয়েছে। আলুটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। দেখো আমার পুরো মাটন কষানো কমপ্লিট। আমি এবারে এটা কুকারে দিয়ে 2টো জাস্ট সিটি লাগাবো। আশা করছি তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, রাত্রের ভিডিও তো একটু কালারটা একটু অন্যরকম আসতেই পারে। যাই হোক কালারটা কিন্তু তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না আমি, কিন্তু আমি দেখতে পাচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আশা করছি বুঝতে পারছো হালকা হালকা।
দেখছো মাটনের কালারটা কত সুন্দর এসছে। আলু টালু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু কুকারে দিয়ে আমি জাস্ট 2টো সিটি লাগাবো। আমি একদিকে কুকারে গরম জল হতে দিকে বসিয়ে দিয়েছি। মাংসটা কমপ্লিট করে নিয়ে আমি ঢেলে তোমাদেরকে দেখাবো। তো চলো আগে এটা আমি কুকারে দিয়ে একটা সিটি মেরে নিই। হ্যালো বন্ধুরা, মাটনটা তো করছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। মাটনটা করতে করতে যতটুকু পেরেছি ভিডিও স্কিপ নিয়ে তোমাদের দেখিয়েছি। তো দেখো মাটন এখন নামিয়ে নিয়েছি, নিয়ে মেয়ের খিদে পেয়ে গেছে, এখন খেতে দিয়ে দিয়েছি। এখন 9:30 বেজে গেছে। তো মামাম, শরীর খারাপ নিয়ে মাটনটা করেছি, কেমন হয়েছে বলো? সুন্দর হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ, আর এই পরিবারে সবাই জানে যে মাটন হলে আমার একটু বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। হ্যাঁ সবাই জানে এটা। তো চলো, ভালো হয়েছে মাটনটা। হেভি। চলো কেমন হলো অবশ্যই জানিয়ে, কিন্তু রাতের অন্ধকারে যেরকম পেরেছি তোমাদের সাথে ভিডিও, শরীর খারাপ নিয়ে ভিডিও করেছি, করে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করব একদিন দিনের বেলায় মাটনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করো। তো চলো টাটা।